আসসালামু আলাইকুম। আশা করি হোম থিয়েটার ফিট ফাইভ পরিবারের পেইড ব্যাচের সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অসংখ্য ভালো আছেন। তো আজকে আমরা যে প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব সেটি হচ্ছে একটি তাপযুগল থার্মোমিটার গঠন ও কার্যপদ্ধতি বর্ণনা করো। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নটির সমাধান করার আগে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আসলে এই তাপযুগল কাকে বলে। ওকে, তাপযুগল ব্যাপারটা হচ্ছে যদি দুইটা ভিন্ন তার, সাপোজ মনে করি এইটা একটা তার এবং এইটা একটা তার, তাপযুগল সম্পর্কে একটু আলোচনা করতেছি। দুইটা ভিন্ন তার বা ভিন্ন উপাদানের তৈরি দুইটা তারের দুই মাথা যদি সংযোগ করা হয়, কি করা হয়? দুইটা মাথা যদি সংযোগ করা হয় এবং ওই তারের একটি মাথার সাথে যদি গ্যালভানোমিটার যুক্ত করা হয়, তো এই দুইটা তার, এই দুইটা মাথা একই দিকে এবং এখানে যে একটা গ্যালভানোমিটার যুক্ত করা হয় এবং দুটি ভিন্ন তাপমাত্রার স্থানে যদি স্থাপন করা হয়, কি করা হয়? যদি ভিন্ন তাপমাত্রার দুটি স্থানে যদি স্থাপন করা হয় তাহলে তাদের মধ্যে যে তড়িৎচালক বলটা তৈরি হয় সেটাই হচ্ছে কি তাপযুগল। এখানে কথা হচ্ছে দুইটা তার, ঠিক আছে, ভিন্ন তার, এবং কি করতে হবে? এদের মধ্যে দুইটা মাথার মধ্যে সংযোগ তৈরি করতে হবে। তো আরেকটা তার দিয়ে আমরা সংযোগ তৈরি করলাম এবং এদের একটি মাথার এখানে একটা গ্যালভানোমিটার থাকবে দুইটা তারের, এবং কি করবে? এদের তাপমাত্রা দুটি ভিন্ন তাপমাত্রার স্থানে, তো একটা আমরা স্থানে রাখতেছি এখানে, এটা এখানে একটা বাটি টাইপের কিছু, তো এখানে মনে করি যে হচ্ছে শীতল অংশ, শীতল অংশ, আর এখানে হচ্ছে এই মাথাটা, তারের এই মাথাটাতে হচ্ছে কি উষ্ণ অংশ বা গরম অংশ। তাহলে কি দাঁড়াচ্ছে তাপযুগলটা? যে আমরা দুইটা তার নিব, সেই তার দুটোকে সংযোগ করব এবং সেই তার দুটার যে তারগুলোর মাথায় একটা গ্যালভানোমিটার সেট করে দেব এবং সেগুলো যদি দুটা ভিন্ন তাপমাত্রার স্থানে যদি স্থাপন করা হয়, একটা ঠান্ডাতে স্থাপন করলাম, একটা উষ্ণতে স্থাপন করলাম, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা তড়িৎ চালক বলের তৈরি হবে, সেটা হচ্ছে কি তাপযুগল। তো আশা করি তাপযুগল ব্যাপারটা ক্লিয়ার। ওকে, তো তোমরা চাইলে এটা হচ্ছে লিখে নিতে পারো, নোট করে নিতে পারো। এখন এই যে থার্মোমিটার গঠন বা কার্যপদ্ধতি বর্ণনা, এটা কিন্তু পুরাটাই হচ্ছে ব্যাখ্যামূলক টাইপের প্রশ্ন। সো আমি সুন্দর করে নোট করে রেখেছি যাতে আপনাদের বুঝাইতে আমার সময় কম লাগে এবং সুন্দরভাবে যেন বুঝাইতে পারে, ঠিক আছে? তো আমরা একটু দেখার চেষ্টা করি। তাপযুগল থার্মোমিটারের প্রথমে গঠন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত লিখব যে চিত্রে একটি পটেনশিওমিটার ও তাপযুগল সমবায় দেখানো হলো। তো একটু খেয়াল করি আমরা। প্রথমত তাপযুগল থার্মোমিটার গঠন বলছে, তাহলে আমরা গঠনটা প্রথমে লেখার চেষ্টা করবো, এরপর কার্যপদ্ধতি। তো চিত্রটা এভাবে সুন্দরভাবে আঁকায় নেবেন। কিভাবে? যে এখানে এখানে একটু আমরা বিবরণটা বলি। এটা হচ্ছে গঠন, চিত্রটা হচ্ছে কি গঠন, ঠিক আছে? যে পটেনশিওমিটারের, এটা একটা পটেনশিওমিটার, ঠিক আছে? মিটারের এ প্রান্ত, এই যে এ প্রান্তকে জানার তড়িৎচালক বলের একটি ব্যাটারি বি এর ধনাত্মক প্রান্তে সংযুক্ত করা হয়। তাহলে কি এটা একটা পটেনশিওমিটার বা তাপ তড়িৎ যুগল থার্মোমিটার, পুরা চিত্রটা। ওকে, তো এখানে আমরা কি করব? এ বি বিন্দুর যে প্রান্তটা আছে, প্রান্তকে জানা তড়িৎচালক বলের একটি ব্যাটারি বি এর ধনাত্মক প্রান্তে সংযুক্ত করা হলো। এই প্রান্তটা বি এর ব্যাটারির ধনাত্মক প্রান্তে সংযুক্ত করলাম। এরপর কি ব্যাটারির প্রান্তকে রোধ বাক্স আর, ব্যাটারির প্রান্তকে আরেকটা প্রান্ত আছে রোধ বাক্স আর এবং চাবি কে এর মধ্য দিয়ে পটেনশিওমিটারের সি প্রান্তে যুক্ত করা হয়। এখন বলতেছে এ প্রান্ত থেকে বি প্রান্ততে যুক্ত হলো ব্যাটারিতে, আবার বি প্রান্ত থেকে এই যে আমাদের তড়িৎচালক বলটা রোধ বাক্স আর হয়ে চাবি কে হয়ে কত দূর আসতেছে? সি বিন্দুতে আসতেছে। খুবই ইজি, কিন্তু আপনারা যখন আমার সঙ্গে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন এবং ধীরে ধীরে নোট করে নেবেন, দেখবেন যে খুবই ইজি এই প্রশ্নটার উত্তর বোঝার চেষ্টা করুন। তারপর কি করব? আমরা এখন সি বিন্দুতে আসলাম, পটেনশিওমিটারে সি প্রান্তে যুক্ত করা হয়। আচ্ছা, এখন তাপযুগলের শীতল সংযোগস্থলকে এ প্রান্তের সাথে একটু দেখার চেষ্টা করি। এই যে অংশটা, এটা কিন্তু আমাদের তাপযুগল, আর এই বাকি অংশটা যুক্ত হয়ে একটা তাপ তড়িৎযুগল থার্মোমিটার বা পটেনশিওমিটার একটা পরিণত হয়েছে, ঠিক আছে? তো কি বলতেছে? তাপযুগলের শীতল যে অংশটা আছে, এই যে শীতল অংশটা এখানে T1 ধরেছি, এ প্রান্তের সাথে, এবং যেটা উষ্ণ স্থান আছে সেটা কি গ্যালভানোমিটার জে এর মধ্য দিয়ে কোথায় আসতেছে? ডি অংশে যুক্ত করা হয়। শীতল অংশটা এ বিন্দুতে এদিক দিয়ে এসে ডি বিন্দু যুক্ত হচ্ছে, উষ্ণ মানে যেটা T2 উষ্ণ সংযোগস্থলটা আমাদের গ্যালভানোমিটারের ভিতর দিয়ে এসে ডি বিন্দুতে সংযোগ হচ্ছে। তো আমরা কীভাবে লিখব?
যে চাপ যুগলের শীতল সংযোগ স্থলকে এ প্রান্তের সাথে এবং উষ্ণ সংযোগ স্থলকে গ্যালভানোমিটার জি এর মধ্যে ডি অংশ যুক্ত করা হয়। তো এই সুন্দর করে এই অংশটা আপনারা নোট করে নেবেন, ঠিক আছে। আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। চিত্রটা কেমন? এ প্রান্ত থেকে তড়িৎ চালক বল বি ব্যাটারিতে চলে আসলো, ধনাত্মক প্রান্তে যুক্ত হলো, এবং বি ব্যাটারির আবার হচ্ছে এখান থেকে একটা রোধ বাক্স, বি ব্যাটারি থেকে প্রান্তকে রোধ বাক্স আছে, রোধ বাক্স থেকে চাবি কে এর মধ্যে দিয়ে প্রবাহিত করে পটেনশিওমিটারের সি প্রান্ততে নিয়ে আসলাম। এখন আবার এখানে আমাদের দুইটা অংশ আছে, একটা শীতল একটা উষ্ণ। তো শীতল সংযোগস্থল দ্বয়কে এ বিন্দুর প্রান্তের সাথে এবং উষ্ণ যেটা সংযোগস্থল ছিল সেটা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আমরা কোথায় নিয়ে আসলাম? ডি বিন্দুতে বা ডি অংশে যুক্ত করলাম। আশা করি বুঝতে পেরেছি, তো এটুকু ক্লিয়ার আশা করি। এটাই হচ্ছে আমাদের তাপযুগল থার্মোমিটারের গঠন। খুব ইজি কিন্তু ছিল, তাই না? আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। এখন আমরা একটু কার্যপদ্ধতি সম্পর্কে জানার চেষ্টা করি। তো কার্যপদ্ধতি আলোচনা করতে গেলে আমাদের চিত্রটা প্রয়োজন। সো আমি এখানে একটু হালকা করে চিত্রটা আর্ট করে নেওয়ার চেষ্টা করি। এ প্রান্ত, এখানে এসে একটা ব্যাটারি, ঠিক আছে। জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য এটা আর্ট করেছি। এখানে রোধ, আর এখানে এসে চাবি কে, তাই না? এখানে এসে আবার সি, এ আর সি কি বরাবর, একদম বরাবর সি, ওকে। এখানে এসে আমাদের একটা কি হবে, সরি চিত্রটা কেমন ছিল, এ বিন্দু থেকে, সরি হ্যাঁ এ বিন্দু থেকে, এই এ বিন্দু থেকে আমাদের কি একটা এখানে শীতল অংশ থাকবে, একটা কি থাকবে এখানে T1 T2, এবং এটা এসে কি গ্যালভানোমিটারের সঙ্গে যুক্ত হবে, এবং এখান থেকে এসে এখানে ডি বিন্দু যুক্ত হবে, আর এটা এখানে এসে এই বিন্দুটা ডি বিন্দুতে যুক্ত হবে। জাস্ট আমি সিম্পলভাবে আগাই নিলাম যাতে আপনাদের বুঝাতে পারি। তো এখন কার্যপদ্ধতিতে আসি। কার্যপদ্ধতি, প্রথমে এসি তারের রোধ নির্ণয় করা হয়। কোন তারের? এসি। এই যে আমাদের তড়িৎ তাপযুগল বা তাপযুগল থার্মোমিটারটা ছিল, এর এ থেকে সি, এই এ থেকে সি তারের কি করতে হবে? রোধ নির্ণয় করতে হবে। এই যে এ থেকে সি পর্যন্ত তারের রোধ নির্ণয় করতে হবে। অতঃপর তারযুগলের জোর বিন্দুগুলো T1 T2 উষ্ণতায় উপনীত হলে পটেনশিওমিটার তারে নাল বিন্দু ডি নির্ণয় করা হয়। এখন বলতেছে এই যে তাপযুগলের জোর বিন্দুগুলো যদি কি হয়, T1 মানে কি শীতল, T2 মানে কি উষ্ণ। এই যদি উষ্ণতায় যদি উপনীত হয় সেক্ষেত্রে তারে নাল বিন্দু একটা আমরা কি ডি নির্ণয় করব। মানে এই দিক থেকেও যে তড়িৎচালক বলটা বা এইটা পরিবাহটা আসতেছে সেটাও ডি বিন্দুতে আসবে, এবং এই যে উষ্ণটাও কি গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোথায় ডি বিন্দুতে আসছে, যেটা নাল হয়ে যাবে, জিরো হয়ে যাবে তখন, ঠিক আছে। আচ্ছা, ডি নির্ণয় করবো, এই ডি বিন্দুটা আমরা নির্ণয় করব। তোমরা অবশ্যই এই চিত্রটা, আগের চিত্রটা সুন্দরভাবে আঁকায় নিবা এবং চিত্র দেখে দেখে পড়ার চেষ্টা করবা। এই অবস্থায় তাপযুগলে যে তড়িৎচালক বল এফ উদ্ভূত হয়, এখন আমরা যে তাপযুগল বল একটা কি এফ উদ্ভূত হবে, ঠিক আছে। তার মান পটেনশিওমিটার তারের, ঠিক আছে, এটা কি পটেনশিওমিটার তারের এডি দৈর্ঘ্যের বিভব পার্থক্য সমান। তো এখন বলতেছে এখানে আমাদের যে তার তড়িৎচালক বলটা সৃষ্টি হবে সেটা কার? এ থেকে ডি যে তারটা আছে, এই এ থেকে ডি তারের বিভব পার্থক্যের সমানুপাতিক, ওকে, বা সমান। তো আশা করি এটুকু ক্লিয়ার কার্যপদ্ধতি। প্রথমত কি করব, এ থেকে সি এর হচ্ছে তারের আমরা রোধ নির্ণয় করতে হবে। এরপর কি করতে হবে, অতঃপর তাপযুগলের জোর বিন্দুগুলো T1 ও T2 উষ্ণতায় উপনীত হলে পটেনশিওমিটারের তারের কি এই দুটা বিন্দু ডি বিন্দুতে এসে কি হয়ে যাবে, নাল হয়ে যাবে, নাল বিন্দু ডিতে উপনীত হবে বা ডি নির্ণয় করে। এই অবস্থায় তাপযুগলে যে তড়িৎচালক বল এফটা উদ্ভূত হবে, এফ তড়িৎচালক বলটা তৈরি হবে, তার মান এই যে পটেনশিওমিটারের এডি তারের দৈর্ঘ্যের বিভব পার্থক্যের সমান, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা এই যে দৈর্ঘ্যটা, এডি দৈর্ঘ্যটা ধরলাম এল সেন্টিমিটার, মনে করি এই যে এ থেকে ডি পর্যন্ত যে দৈর্ঘ্যটা, ঠিক আছে, এ থেকে ডি পর্যন্ত যে দৈর্ঘ্যটা সেটাকে আমরা কি ধরলাম যে হচ্ছে এল সেন্টিমিটার। এখন পটেনশিওমিটার তড়িৎ প্রবাহ, আমরা পটেনশিওমিটার তড়িৎ প্রবাহের সূত্র জানি I=E/R+R, বড় হাতের প্লাস ছোটো হাতের আর, ওকে। তো এখন পটেনশিওমিটারের তড়িৎ প্রবাহ I=E/R+R লিখে ফেললাম। এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করেছি, এটা না লিখলেও হবে, যে আর দ্বারা কী বোঝাচ্ছে, পটেনশিওমিটার তারের রোধ, এবং ই দ্বারা বোঝাচ্ছে ব্যাটারির তড়িৎচালক বল, আর দ্বারা বোঝাচ্ছে বড় হাতের আর দ্বারা রোধ বাক্সের রোধ, আই দ্বারা বোঝাচ্ছে পটেনশিওমিটার তারের মধ্যে যে প্রবাহটা। তো আশা করি আপনাদের এ পর্যন্ত ক্লিয়ার। খুবই সহজ এবং ইজি, সুন্দরভাবে নোট করে নেবেন, ঠিক আছে, ওকে। তো মূলত এখন আমরা পরের স্টেপে চলে যাই।
এখন যে পটেনশিওমিটার চিত্রটা আঁকেছিলাম আমরা, তার এসি এর দৈর্ঘ্য আমরা ধরে নেব কি, এসি এর দৈর্ঘ্য এ থেকে সি এর দৈর্ঘ্য, পটেনশিওমিটার তার এসি এর দৈর্ঘ্য যদি 1000 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্য মান হবে R/1000। ঠিক আছে, তো আরটা আমাদের কি ছিল একটু আমরা আবার দেখার চেষ্টা করি। পটেনশিওমিটার তারের রোধের সঙ্গে যদি 1000 ডিভাইডেড করা হয়, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি প্রতি একক দৈর্ঘ্যের মান। ঠিক আছে, তাহলে কি পটেনশিওমিটার তার এসি এর দৈর্ঘ্য যদি 1000 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে একক দৈর্ঘ্য মান কত হবে R/1000 ওহম বা সেন্টিমিটার। খুব ইজি কিন্তু। ঠিক আছে, অর্থাৎ বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, বিভব পার্থক্য ভি ইকুয়াল লেখা যায় I গুণন R/1000। ওকে, অর্থাৎ বিভব পার্থক্য আমরা ভি ইকুয়াল লিখতে পারবো I গুণন 1000। এটা কি, ওই তো প্রবাহ, তো প্রবাহ ইকুয়াল আমরা কি জানি E/R+R, সেটা লিখে দিলাম, বড় হাতের আর প্লাস ছোটো হাতের আর গুণন R/1000। এখন আমরা ই আর গুণন করে ফেলবো, বাই হচ্ছে R+R ইন্টু 1000। ঠিক আছে, জাস্ট আমরা হিসেব করে নিলাম। এখন আর এর মান এমনভাবে নির্ণয় করতে হবে যাতে এখানে কিন্তু আর হচ্ছে আরটা কি, এখানে কিন্তু আমাদের স্থির। ঠিক আছে, আর এর মানটা এখন আমাদের এমনভাবে নির্ণয় করতে হবে যাতে তারের প্রতি সেন্টিমিটারে বিভব পার্থক্য 5 হতে 10 মাইক্রোভোল্ট হয়। কি লিখবো আমরা, আর এর মান এমনভাবে, অথবা লিখতে পারেন ই এবং আর এর মান যদি স্থির হয়, সেক্ষেত্রে এই ছোটো হাতের মান যদি স্থির হয়, সেক্ষেত্রে আর এর মান এমনভাবে নির্ণয় করতে হয় যাতে তারের প্রতি সেন্টিমিটারে এই বিভব পার্থক্য 5 হতে 10 মাইক্রোভোল্ট হয়। এটি জেনে নিয়ে উৎপন্ন তড়িৎচালক বল নির্ণয় করা যায়। এখন আমরা কি করব, নিরপেক্ষ বিন্দু বা নাল বিন্দু, যে আসলে কি নাল বিন্দু ডি হলে পটেনশিওমিটার তারের এডি এর দৈর্ঘ্য এল সেন্টিমিটার হলে, আমরা যেটা ধরেছিলাম যে পটেনশিওমিটার তারের দৈর্ঘ্যটা কত, এডি এর যে এল সেন্টিমিটার ধরেছিলাম, হলে তাপযুগলে উৎপন্ন তড়িৎচালক বল ইকুয়াল ER/R+R ইন্টু 1000 গুণন এল। ঠিক আছে, এই যে বিভব পার্থক্য ছিল, এটার সাথে এল গুণ করে আমরা কী হয়ে যাচ্ছে, যে তাপযুগলে যে উৎপন্ন তড়িৎচালক বল সেটা পেয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে এল সেন্টিমিটার দেখে এল গুণ করলাম, যদি হতো 10 সেন্টিমিটার সেটা 10 গুণ করতাম, যদি হচ্ছে 20 যদি সেন্টিমিটার হতো, এর দৈর্ঘ্যটা যদি 20 সেন্টিমিটার হতো, সেক্ষেত্রে আমরা কী করতাম, 20 গুণ করে নিতাম। ঠিক আছে, তো আবারও একটু বোঝার চেষ্টা করি এই পেজটা। এসি এর দৈর্ঘ্য যদি 1000 সেন্টিমিটার হয়, সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের মানটা কী হবে, প্রতি একক দৈর্ঘ্যের মান R/1000। এখন বিভব পার্থক্য সূত্র প্রয়োগ করলাম জাস্ট এখানে, ভি ইকুয়াল I গুণন R/1000। আই মানে প্রবাহের মানটা বসাই দিলাম জাস্ট। এরপর যদি এই যে আর বড় হাতের আর আছে, সেটা যদি এমনভাবে নির্ণয় করতে হবে যাতে তার প্রতি সেন্টিমিটার বিভব পার্থক্য কত হয়, 5 থেকে 10 মাইক্রোভোল্ট হয়। এটা মুখস্থ করতে হবে এইটুকু জায়গা, একটু জেনে নিয়ে উৎপন্ন তড়িৎচালক বল নির্ণয় করতে হবে। এখন যে ডি বিন্দুটা আমরা নাল ধরেছিলাম বা নিরপেক্ষ, এটা পটেনশিওমিটার তারের এডি এর দৈর্ঘ্য যদি এল সেন্টিমিটার ধরেছি, এল সেন্টিমিটার হলে তাপযুগলে উৎপন্ন তড়িৎচালক বল ই ইকুয়াল লিখতে পারবো বড় হাতের ER/R+R ইন্টু 1000 গুণন এল। এটা 1 নম্বর সমীকরণ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ঠিক আছে, এটা কিন্তু খুবই ইজিভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখন বিভিন্ন তাপমাত্রার তড়িৎচালক বল নির্ণয় করে তাপমাত্রার সাপেক্ষে তড়িৎচালক বল লেখচিত্র অঙ্কন করলে আমাদের কী হয়ে যাবে, এই যে কার্যাবলী বা কার্যপদ্ধতি সেটা আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা একটু চেষ্টা করি গ্রাফটা লেখচিত্র আঁকারটা চেষ্টা করি। তো আপনারা লেখচিত্র আঁকার আগে এভাবে লিখবেন যে কি, বিভিন্ন তাপমাত্রার তড়িৎচালক বল নির্ণয় করে তাপমাত্রার সাপেক্ষে তড়িৎচালক বল নির্ণয় করে তাপমাত্রার সাপেক্ষে তড়িৎচালক বলের যে লেখচিত্র সেটা এখন অঙ্কন করার ট্রাই করবো আমরা। তো আপনারা অবশ্যই রুল ইউজ করবেন, আমি রুল ইউজ করতেছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করি। তো এই যে গ্রাফটা সময়ের সাথে সাথে তড়িৎচালক বলের যে পরিবর্তনটা, এদিকে সময়, এদিকে হচ্ছে তড়িৎচালক বল। ঠিক আছে, গ্রাফটা হবে এরকম। ঠিক আছে, তো গ্রাফটা আমি বুঝাই দিচ্ছি। তো চিত্র ই দ্বারা কী বোঝাচ্ছে, তড়িৎচালক বল সময়ের সাথে কী হচ্ছে, এটা তড়িৎচালক বলের গ্রাফ। ই বনাম টি লেখ চিত্র। তো একটু ব্যাখ্যা করি আমি। যদি আমরা জানি কি, যে আমরা একটু আগে দেখলাম যে দুইটা পাত্র ছিল, একটাতে ছিল কি শীতল বস্তু তড়িৎচালক বল সৃষ্টির ক্ষেত্রে, একটা ছিল উষ্ণ। তো আমরা যে ক্যালোরিমিটারের যে সূত্র, সেই সূত্র থেকে জানি যে উষ্ণ বস্তু হতে শীতল বস্তুতে কি তাপমাত্রা প্রবাহিত হয়।
তো এখানে সময় জাস্ট এটুকু কিন্তু লিখবেন আপনার, ঠিক আছে, এটুকুই শেষ, ঠিক আছে, এই পর্যন্তই আমি বোঝানোর জন্য বলতেছি। তো একটু দেখার চেষ্টা করি যে গ্রাফটা ছিল, তো টাইম ধরলাম 1 2 3 4 5 6, ঠিক আছে, এবং প্রাবল্য ধরলাম এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ওকে, এটা ই, এটা টি। তো এখন এখানে আমরা জানি কি যে সময়ের সাথে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে কী হয়, আমাদের তাপমাত্রাটা চলে যায়, মানে যতক্ষণ পর্যন্ত কী হয় না এই উষ্ণ বস্তু এবং শীতল বস্তুর তাপমাত্রা সমান হয় না, ততক্ষণ শীতল বস্তুতে উষ্ণ বস্তু বা গরম বস্তু থেকে তাপ প্রবাহিত হতে থাকবে। তো আমরা একটু খেয়াল করি, সাপোজ এটাতে আছে 0°C, ঠিক আছে, কখন, যখন সময়টা হচ্ছে 1 মিনিট ধরলাম, 1 মিনিট সময় 0°C আছে, এটাতে কত 100°C ধরলাম। সাপোজ 2 মিনিটে হয়ে গেল কি, এটা হয়ে গেল 10°C, আর এটা হয়ে গেল কত তখন 90°C। এবার 3 মিনিট সময়ে মানে কিন্তু কি তাপটা কিন্তু প্রবাহিত হয়ে শীতল বস্তুতে যাচ্ছে, কারণ এটা বেশি গরম। আর দুটার মধ্যে সংযোগ থাকা মানে কি, সংযোগ থাকা মানে তাপ হচ্ছে প্রবাহিত হবে শীতল বস্তুতে। 3 মিনিটে এটাতে 20° হয়ে গেল, এটাতে তাহলে আর 10 কমলে 80°C। এবার 4 মিনিটে এটা হয়ে গেল 30°C, এটা হবে কত 10 কমে যাবে 70°C, এই পাত্র থেকে এই পাত্রতে আসতেছে। এভাবে সাপোজ মনে করো যে এক সময় 50°C তাপমাত্রা হয়ে গেল, তাহলে এই পাশে কত থাকবে 50°, কারণ এটা 100 ছিল, 100 থেকে যদি এটাতে আমরা 50 দিয়ে দেই শীতলে, তাহলে দুটাই কি সমান হয়ে গেল। এক সময় এসে কী হয়ে গেল, সাম্য অবস্থা তৈরি হলো যে দুইটা পাত্রেই তাপমাত্রার পরিমাণটা কি সমান। তো আমরা জানি যে যখন দুইটা পাত্রের তাপমাত্রা সমান হয়ে যাবে, দুটাই যখন একই তাপমাত্রা বিরাজ করবে, তখন কি, তখন আর কোনো তাপের পরিবর্তন হবে না বা তাপের কোনো প্রবাহ ঘটবে না বা তাপ কেউ একে অপরকে প্রদান করতে পারবে না। তো সেক্ষেত্রে কি এই জায়গাটা হচ্ছে সাম্য অবস্থা প্রকাশ করবে, সেক্ষেত্রে কি এটা কোনো পরিবর্তন ঘটবে না, গ্রাফের যেরকম ছিল এইভাবেই চলে যাবে। যে এখানে এখন যতই সময় যাক, এটা মনে করো 6 মিনিট সময়ে যতই সময় যাক, 7 10 15 1 বছর গেলেও এই দুটার মধ্যে কোনো তাপমাত্রার পার্থক্য ঘটবে না, কারণ দুটার তাপমাত্রা সমান হয়েছে, ঠিক আছে। এটাই বোঝাচ্ছে এখানে যে 1 মিনিটে মনে করি যে তৈজসের বলটা এরকম হয়ে গেল, 2 মিনিটে এরকম তাপমাত্রা পরিবর্তন হতে হতে, কিন্তু এখানে 6 মিনিটে এসে কী হয়েছে, সাম্য অবস্থা হয়ে গেছে। সেক্ষেত্রে কি আর কি পরিবর্তন হবে না, সেক্ষেত্রে কি এইরকম থাকবে বরাবর, যে এটা যতটুকু সময় যতটুকু তড়িৎ প্রবাহের মান ততটুকুই থাকবে। কিন্তু 1 2 3 4 এই 5 6 পর্যন্ত কি 6 মিনিট পর্যন্ত একটু করে পরিবর্তন হয়েছে, ঠিক আছে, হয়েছে, কিন্তু 6 মিনিটের পর থেকে আর কি পরিবর্তন হচ্ছে না, কারণ এখানে সাম্য অবস্থা বিরাজ করতেছে। এর জন্য গ্রাফটা আমাদের এরকম, যে এখান থেকে এসে এদিকে এরকম সমান্তরাল। তো আশা করি বোঝাতে পেরেছি, এবং আমরা ফাইনালি একবার হচ্ছে রিভিউ করে ফেলি যে আসলে উত্তরটা কেমন ছিল। তো প্রথমত থার্মোমিটার গঠনের ক্ষেত্রে আমরা কী করব, প্রথমত চিত্র আগায় নেব, এরপর চিত্রটা জাস্ট ব্যাখ্যা করে দেবো, তাহলেই হয়ে গেল কি তাপযোগল থার্মোমিটার গঠনের আমাদের গঠনটা হয়ে গেল। এরপর আমরা কী করব, জাস্ট এখানে কার্যপদ্ধতির ক্ষেত্রে চিত্র থেকে দেখে দেখে আমরা যে আলোচনা করার দরকার সে আলোচনা করব, যে তারের দৈর্ঘ্যটা কি বিভব পার্থক্যের সমান, পটেনশিওমিটার তারের তার মানটা কি, যে বলটা উদ্ভব হবে তড়িৎচালক বল, সেটা হচ্ছে বিভব পার্থক্যের সমান হবে। এডি ইকুয়াল এল সেন্টিমিটার ধরলাম, এবার তড়িৎ প্রবাহ ইকুয়াল যেটা জানি সেটা লিখে দেবো। এরপর যদি 1000 সেন্টিমিটার হয় এসির দৈর্ঘ্য, সেক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যের মানটা বের করবো, R/1000 বিভব পার্থক্যের সূত্র প্রয়োগ করবো। এরপর জাস্ট আমরা সিম্পলভাবে একটু হালকা লিখবো, লেখার পরে তড়িৎচালক বলটা এল সেন্টিমিটার যদি দৈর্ঘ্য হয় সেক্ষেত্রে কত হবে, লেখার পরে জাস্ট এটুকু শেষ কার্যপদ্ধতি। এবং জাস্ট আমরা গ্রাফটা আগাই দেবো সময় এবং তড়িৎচালক বলের সাপেক্ষে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি কেমন লাগলো, এবং হোম টিউটর ফিট পরিবারের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আর পেইড ক্লাস করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।